তো বন্ধুরা, সামনে যে কালো রঙের যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু সেই অরুণ স্তম্ভ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অরুণ স্তম্ভের নিচে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছ। এটা পুরো সিংহদ্বারের সামনে রয়েছে। এটা হচ্ছে তোমার সিংহদ্বার দেখতে পাচ্ছ। আর সিংহদ্বারের সামনে যে কারুকার্যটা তোমাদের একটু দেখাচ্ছি। সিংহদ্বারের সামনে দুটো কিন্তু সিংহ রয়েছে বড় বড়, তোমাদের দেখা যাবে দুদিকে কিন্তু, এদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে। তো বন্ধুরা, মন্দিরের কারুকার্য দেখতে পাচ্ছি, বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে মন্দিরের গায়ে। এখানে যেমন একটা রয়েছে তোমার গণেশের মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের গায়ে। তো এখন আমরা যাব সিংহদ্বার থেকে প্রবেশ করব ভিতরের দিকে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে যে কারুকার্য কেমন কি হয়েছে তোমাদের দেখাবো একটু। তো এখন সিংহদ্বার থেকে ভিতরে প্রবেশ করছি। তো সিংহদ্বার থেকে ভিতরে ঢোকার সময় কিন্তু সামনে একটা এরকম জগন্নাথের ফটো লাগানো রয়েছে, আর পুরোটা দেখাচ্ছি তোমাদের একটু। সিংহদ্বারের পর যে দরজাটা বসানো রয়েছে, কাঠের দরজা, সেই দরজা গায়ে তোমাদের ডিজাইনগুলো একটু দেখাবো। খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে ফুটে তোলা আছে ডিজাইনগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখতে পাচ্ছ এরকম ডিজাইন কিন্তু পুরো দরজায় রয়েছে কাঠের উপরে। তো এইদিকে মন্দিরটা আমরা যাবো এখন। সিংহদ্বার থেকে বেরিয়ে এলে কিন্তু দুদিকে দুটো পদ্মকুণ্ড রয়েছে। এদিকেও একটা পদ্মকুণ্ড রয়েছে। তো মন্দিরের দক্ষিণ দিকে আর উত্তর দিকে কিন্তু দুটো পদ্মকুণ্ড রয়েছে। দেখো ফুলও হয়েছে, দেখো আমাদের জুম করে দেখাচ্ছি। আর পদ্মকুণ্ড পাশে বসে সবাই কিন্তু ফটো তুলছে, দেখতে পাচ্ছ। তো সেলফি নিচ্ছে, প্রচুরই কিন্তু দর্শনার্থী এসছেন, দেখতে পাচ্ছ। ওই সামনে বাদ তো। আর এই মন্দিরের যে কারুকার্য, যে কারিগর, সে কিন্তু তোমার উড়িষ্যা আর রাজস্থান আর বাংলাতে কিন্তু সেই কারিগর সব নিয়ে কিন্তু এই মন্দির গড়ে তোলা হয়েছে। আর এই মন্দির কিন্তু কোনো ইট, চিপস, বালি বা রড দিয়ে কিন্তু হয়নি। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাজস্থানে সেই বংশী পাহাড়ে বেলে পাথর। আর এই পাথর দিয়ে কিন্তু পুরো মন্দির গড়ে তোলা হয়েছে, দীঘার জগন্নাথ ধাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব, ভিতরটা তোমাদের দেখাবো। প্রচুর দর্শনার্থী রয়েছেন। ওইখানে কিন্তু বিষ্ণুদেব সাহিত্য অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো বিষ্ণুদেব কিন্তু সাহিত্য অবস্থায় রয়েছে এখানে। আজ কিন্তু প্রচুরই দর্শনার্থী এসছে, দলে দলে সবাই ভিতরে প্রবেশ করছে। চারটি দুয়ার রয়েছে, কিন্তু পুরীকে অনুকরণ করে পুরীর আদলে এই মন্দির গড়ে তোলা হয়েছে, দীঘা জগন্নাথ ধাম। ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু দর্শনার্থী এসছেন আজকে। তো বন্ধুরা, অশ্বদ্বারটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দিকে। তো মন্দিরের দক্ষিণ দিকে কিন্তু দুদিকে দুটি অশ্ব দাঁড়িয়ে রয়েছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ।
পুরো মন্দিরের কারুকার্য দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে পাথরগুলো কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু সে রাজস্থান থেকে বয়ে নিয়ে আসা হচ্ছে, রাজস্থানের বংশী পাহাড় থেকে বয়ে নিয়ে এসে এই মন্দির তৈরি করা হয়েছে। কিন্তু 4টি দাঁত রয়েছে দেখো বন্ধুরা, এদিকে একটা সামনের দিকে দাঁত রয়েছে, আর এদিকে একটা দাঁত রয়েছে, আর এদিকেও একটা দাঁত রয়েছে, আর তোমার এটাও একটা দাঁত। 4টি দাঁত রয়েছে এদিকে। দেওয়ালে দেখো বন্ধুরা পাথর কেটে সব ফুল বানিয়ে বসানো হয়েছে, খুব সুন্দর সব নকশা করে সব ফুলের ডিজাইনগুলো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছে। এরকম কিন্তু ফুল দেওয়ালের চারদিকে কিন্তু বসানো হয়েছে। বন্ধুরা সামনে থেকে যে কালো রঙের পাথরের স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু গরুর স্তম্ভ। আর এই গরুর স্তম্ভের সামনে কিন্তু রয়েছে গর্ভগৃহ দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু 16টা স্তম্ভ রয়েছে, সব স্তম্ভের গায়ে কিন্তু এরকম সব নকশা ফুটে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু 16টাই স্তম্ভ রয়েছে এবং 16টা স্তম্ভের উপর কিন্তু এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। এবং উপরে আমাদের একটু আলোকসজ্জার দুটো দেখাবো জুম করে, দুটো কিন্তু এরকম সব লাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। 16টি স্তম্ভের উপর কিন্তু এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। গর্ভগৃহের ঠিক সামনে রয়েছে গরু স্তম্ভ দেখতে পাচ্ছ, জগন্নাথ দেবের সামনের দিকে মুখ করে বসে রয়েছেন উপরে। যারা ভিতরে প্রবেশ করছেন সবাই এই গরু স্তম্ভকে জড়িয়ে প্রণাম করছেন দেখতে পাচ্ছ বন্ধুরা। যে সমস্ত দর্শনার্থীরা ভিতরে আসছেন সেই গরু স্তম্ভকে জড়িয়ে সবাই প্রণাম করছে। এখন কোনো সেরকম রুলস চালু হয়নি যে ক্যামেরা করা বা না করা কোনো, তো পরের দিকে হয়তো এই ক্যামেরা করা বন্ধ হয়ে যাবে, মোবাইল ক্যামেরা করা। সবাই কিন্তু জয় জগন্নাথ বলে হাত তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো গর্ভগৃহের দুটো তোমরা দেখতে পাচ্ছ। গর্ভগৃহের মধ্যেও তোমার দুটি দাঁত রয়েছে, আর এটা হচ্ছে অশ্বদাঁত সামনের দিকে রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অশ্বদাঁত, আর এদিকে রয়েছে হস্তিদাঁত। এখন আমরা গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম, আর গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে মন্দিরের উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার। এই যে দেখতে পাচ্ছ হস্তিদ্বারের দুদিকে দুটি হস্তি রয়েছে। বন্ধুরা এতক্ষণ ধরে তোমাদের গর্ভগৃহের ভিতরে দেখালাম, জগন্নাথ দেবকে তোমরা দর্শন করলে। তো এখন আমি গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছি হস্তিদ্বারের একদম সামনে দেখতে পাচ্ছ। এদিকে একটি হস্তি রয়েছে, এদিকে একটা হস্তি রয়েছে। তো এর ঠিক দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার। তো তোমাদের আরো দেখাবো কোথায় ভোগ মানে যে রান্নাঘর কোথায় রয়েছে বা ভিতরে আরো কি কি রয়েছে তোমাদের সব দেখাবো। তো বন্ধুরা হস্তিদ্বারের সামনে দেখতে পাচ্ছ প্রচুরই দর্শনার্থী বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে ছবি তুলছেন। আর ওই সামনের দিকে কিন্তু রয়েছে 3টে টানা রথ। আর এখন যেহেতু মন্দিরের লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছ এই লাইট জ্বলা ভিউটা। আর মূল মন্দিরের উপরে দেখো সে ধ্বজা লাগানো হয়েছে, পুরীর ন্যায় ধ্বজা। সেই নীল চক্রের উপরে কিন্তু ধ্বজা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ নীল চক্র, তার উপর কিন্তু ধ্বজা লাগানো হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকদিন সে ধ্বজা পাল্টানো হয় পুরীর ন্যায়। মূল মন্দিরে গায়ে সেই ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ।
সবাই কিন্তু বসে রয়েছেন দেখো মন্দিরের সিঁড়িতে। এই জায়গাটা কিন্তু ঠিক সন্ধ্যাবেলা সেই খিচুড়ি ভোগ দেওয়া হয়, মানে খিচুড়ি প্রসাদ যেটা সন্ধ্যাবেলা দেওয়া হয় এই জায়গাটা। পুরো মন্দিরের ভিউটা তোমার দেখাচ্ছি দেখো। তো বন্ধুরা এই যে ঘরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জগন্নাথ ধামে সেই রান্নাঘর। তো এখানে সেই ভোগ রান্না করা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিতরে ভোগ রান্না করা হচ্ছে, আমাদের জুম করে দেখাচ্ছি। গ্যাসে ওভেন রয়েছে ভিতরে, সেই ওভেনে কিন্তু রান্না করা হচ্ছে, তোমার জুম করে দেখাচ্ছি। তো আজকে আমার সাথে রয়েছে গোপাল। তো আমরা আজকে বিকালে এসেছিলাম, তো তোমাদের পুরো সিংহদ্বার থেকে একদম ব্যাঘ্রদ্বার পর্যন্ত এবং মূল মন্দির গর্ভগৃহ সবকিছু তোমাদের ঘুরে দেখালাম, কোথায় হস্তিদ্বার কোথায় অশ্বদ্বার সবকিছু তোমাদের এক এক করে দেখালাম। চলো এখন এই মন্দিরে যাবো। এখন এই মন্দিরটার ভিতরে তোমাদের দেখাবো ভিতরে কেমন কি কারুকার্য ভিতর হয়েছে বা আলোকসজ্জার ভিতরে কেমন। তো বন্ধুরা মন্দিরের পিছন দিক থেকে ভিউটা তোমাদের দিচ্ছি দেখো, পিছনে কত দর্শনার্থী বসে রয়েছে। তো বন্ধুরা মন্দিরের গায়ের যে সমস্ত দেবদেবীর যে মূর্তি রয়েছে দেখো, বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি সব বসানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটা বিশ্বকর্মা, এদিকে রয়েছে তোমার বিষ্ণুদেব, সেদিকে রয়েছেন নারায়ণ। এরকম প্রত্যেকটা দেবদেবীর সব মূর্তি বসানো রয়েছে মন্দিরের গায়ে, পাথর কেটে সব এগুলো ডিজাইন করা দেখতে পাচ্ছ, নিখুঁতভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, দেখতে পাচ্ছ দুদিকে দুটি বাঘ রয়েছে। মন্দিরে পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার, আর মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, আর মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার, আর মন্দিরের উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার। তো তোমাদের চারটি দ্বার ঘুরে দেখালাম। দেখতে পাচ্ছ সেই ব্যাঘ্র দ্বারের সামনে দুটি কিন্তু বাঘ বসানো রয়েছে বড় বড়। বন্ধুরা তোমাদের ব্যাঘ্র দ্বারটা দেখালাম, মন্দিরের একদম ঠিক পিছন দিকে রয়েছে, মানে মূল মন্দিরের পিছন দিকে, মানে মন্দিরের পশ্চিম দিকে কিন্তু সেই ব্যাঘ্র দ্বার। তো এখন আমরা দাঁড়িয়েছি মূল মন্দিরের একদম পেছনে ব্যাঘ্র দ্বারের সামনে। তো এই মন্দিরটা সেদিকে রয়েছে ব্যাঘ্র দ্বার। আর সন্ধ্যাবেলার যে লাইট জ্বলে যে মন্দিরের যে ভিউটা অপূর্ব কিন্তু লাগে দেখো বন্ধুরা, যেহেতু এখন সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু মন্দিরের সব লাইটগুলো জ্বলে গেছে। তো আমরা যখন সূর্য অস্ত যায়নি তখন আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম, কিন্তু এখন মন্দিরে লাইট চারদিকে জ্বলে গেছে, আর সেই লাইট জ্বলার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, খুব অপূর্ব লাগছে। চলো তোমাদের দূর থেকে একটু ভিউটা দেবো। তো বন্ধুরা পুরো মন্দির চত্বর এখন আলো জ্বলে উঠেছে, সব মন্দিরে লাইট জ্বলে গেছে এবং মন্দিরের চত্বরেও লাইট জ্বলে গেছে। তো এখন তোমাদের আমি দেখাবো মন্দিরে একটু আলোকসজ্জার ভিউটা তোমাদের দেখাই, তারপর তোমাদের শেষে দেখাবো যেখানে সেই মহাযজ্ঞ হয়েছিল যে 29 তারিখ, যেখানে যে 3টি টানা রথ রয়েছে সেটাও তোমাদের দেখাবো, আর ভিতরে একটু সেই ফুলের বাগানগুলো তোমাদের দেখাবো। তো চলো এখন সেই রাতের আলোকসজ্জার ভিউটা তোমাদের দেখাই একটু। তো বন্ধুরা পুরো মন্দিরের সেই আলোকসজ্জার ভিউ দেখতে পাচ্ছ। তো এখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু সব লাইটগুলো জ্বলে গেছে মন্দিরে, এবং মন্দির চত্বরে যে স্ট্রিট লাইটগুলো ছিল দেখো সবগুলো কিন্তু জ্বলছে এখন। হস্তিদ্বার থেকে মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, মূল মন্দিরের ভিউটা। প্রচুর কিন্তু দর্শনার্থী রয়েছেন এদিক সেদিক। আর ভিতরে যে তোমার মন্দিরের উত্তর দিকে যে 6টা দীপজ্যোতি স্তম্ভ রয়েছে সেটাও তোমাদের দেখাবো। মন্দিরের দক্ষিণ দিকে তো 6টা রয়েছে দীপজ্যোতি স্তম্ভ। তো বন্ধুরা পুরো মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, লাইট জ্বলার সাথে সাথে মন্দিরের সেই অপূর্ব ভিউ।
আর প্রচুর কিন্তু দর্শনার্থী বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ ছবি তুলছেন, সবাই কিন্তু সেই ছবি তুলছেন মন্দিরে। যেদিকে তাকাও আর পুরো মন্দির চত্বর কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে। তো পদ্মকুণ্ডটাও সেই দেখাবো রাত্রে, মানে সন্ধ্যাবেলার ভিউটা। পদ্মকুণ্ড সামনে সবাই দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছেন, তোমাদের একটু দেখাই। দেখো এখান থেকে কিন্তু পদ্মকুণ্ডের ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, অপূর্ব লাগছে। আর এখান থেকে পুরো মন্দির চত্বরের ভিউটা দেখো। দেখো এদিকে সেই দীপজ্যোতি স্তম্ভগুলো রয়েছে, আর ঠিক সামনে সেই চালা ঘরগুলো দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু সে মহাযজ্ঞ হয়েছিল। আর ওইদিকে কিন্তু তিনটি যে টানা রথ বানানো হয়েছিল ওইদিকে কিন্তু রয়েছে। ভালো জিনিস তোমার দেখাচ্ছি, মন্দিরের সিঁড়ির পাশাপাশি কিন্তু র্যাম্প ওয়ের ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা সেই র্যাম্প ওয়ের উপরে হাঁটছি। আর এদিকে যখন সিঁড়ির ব্যবস্থা রয়েছে, দেখো এদিকে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, আর এদিকে কিন্তু এই র্যাম্প ওয়ের ব্যবস্থা রয়েছে। সিঁড়ির পাশাপাশি কিন্তু প্রত্যেকটা মন্দিরের দুয়ারের সামনে কিন্তু র্যাম্প ওয়ে আর সিঁড়ির ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা সেই র্যাম্প ওয়েতে হাঁটছি। বন্ধুরা দীপজ্যোতি স্তম্ভের চারদিকে কিন্তু লাইট জ্বলছে, দেখতে পাচ্ছি খুব অপূর্ব লাগছে দীপজ্যোতি স্তম্ভগুলো। মন্দিরের উত্তর দিকে কিন্তু 6টা দীপজ্যোতি স্তম্ভ রয়েছে, আর দক্ষিণ দিকেও রয়েছে। তো চলো এখন আমরা বাইরে থেকে বেরাবো। দেখো এই যে রয়েছে সিঁড়ি, তার পাশে কিন্তু রয়েছে র্যাম্প ওয়ে। তো মন্দিরে এরকম পাশাপাশি রয়েছে দুটি সিঁড়ি আর র্যাম্প ওয়ে। তো যারা সিঁড়িতে উঠতে পারেন তারা সিঁড়ি ধরে হাঁটবেন, আর যারা বয়স্ক হুইল চেয়ারে যাবেন তাদের জন্য কিন্তু এই র্যাম্প ওয়ের ব্যবস্থা রয়েছে। তো চলো এখন রথটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা সামনের দিকে দেখতে পাচ্ছ 3টি টানা রথ রয়েছে। এই বছরই রথযাত্রা কিন্তু টানা হবে 3টি টানা রথ। একদম মন্দিরের উত্তর দিকে কিন্তু রাখা রয়েছে 3টি টানা রথ। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনে কিন্তু 3টি টানা রথ দেখো সাজিয়ে দাঁড় করে রাখা হয়েছে। তো এখন আমরা বাইরে বেরাবো। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিতরে ছিলাম, পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম, এবং মন্দিরের ভিতরে গর্ভগৃহ, আর গর্ভগৃহের মধ্যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনকে তোমাদের দেখালাম। তারপর তোমাদের বাইরে পুরো আলোকসজ্জার ভিউটা দেখালাম, এবং 3টি সেই টানা রথ যে দাঁড় করানো রয়েছে এই দিকটা দেখতে পাচ্ছ, সেটাও তোমাদের দেখালাম। এখন আমরা বাইরে বেরাবো। তো একদিক থেকে আমরা ঢুকেছিলাম মন্দিরে পূর্ব দিক থেকে, আবার ঘুরে ঘুরে পূর্ব দিক থেকে আবার বেরাচ্ছি। তো দেখতে পাচ্ছি সামনের দিকে দর্শনার্থীদের ভিড়, এবং আমার পিছন দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ বলে কমেন্টটা করবে। তো চলো আজকে মতো বাই বাই, টাটা। যারা যারা এসছো বা আসোনি, আর যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর যারা আসবে ভাবছো অবশ্যই এসে কিন্তু ঘুরে যেতে পারো। এখনো কোনো সেরকম রেস্ট্রিকশন চালু হয়নি, এখনো ভিতরে মোবাইল অ্যালাউ রয়েছে, পরে হয়তো মোবাইল অ্যালাউ থাকবে না। তো চলো এখন বাই বাই, টাটা, ভালো থেকো।